পারফেক্ট টিচিংয়ের সকল অডিও টুল দিয়ে তৈরি। AI শব্দ হল অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণ। এর এলাবোরেশন বা বিস্তারিত হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাই হোক, মূল কথায় আসি। আমরা লেখাপড়া বা পড়াশোনা কেন করি? আমরা লেখাপড়া বা পড়াশোনা করি যাতে আমরা সকল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আমাদের ভালো রেজাল্ট করতে হবে কেন? আমাদের ভালো রেজাল্ট করতে হবে কারণ ভালো রেজাল্ট করতে পারলে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কেন আমরা ভর্তি হব? আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা বুঝলাম সবকিছুর মূলে হল পরীক্ষায় ভালো করা। আর পরীক্ষায় ভালো করার উপায় হল পরিকল্পনা মাফিক পড়াশোনা করা। এলোপাথারি পড়াশোনা করে আগানো যায় না। তাহলে আসুন আমরা অধ্যয়নের একটা প্ল্যান তৈরি করি। প্রথম প্ল্যান হল পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরি বা ধরন জেনে নেয়া। পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ী স্টাডি প্ল্যান বা অধ্যয়ন পরিকল্পনা তৈরি করতে হবে। 2024 সালের প্রশ্নের ধরন কেমন হতে পারে আমরা একটু দেখে নেই। প্রশ্নের মান হবে 100 নম্বর। সময় 3 ঘন্টা। প্রশ্নে 2টি পার্ট থাকবে। পার্ট 1-এর নাম হবে রিডিং, মান 60। পার্ট 1-এর অধীনে 6 ধরনের প্রশ্ন থাকবে। সেগুলো হল 1 প্যাসেজ, একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজের ভিতর থেকে 10টা MCQ মাল্টিপল চয়েস কুইজ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 10টার উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে 0.5 বা 0.5। তাহলে 10টা প্রশ্নের মান হবে 10 গুণ 0.5 = 5। এই প্যাসেজের অধীনে আরও 5টা শর্ট প্রশ্ন থাকবে। 5টার উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2ও হতে পারে, আবার 3ও হতে পারে। 2 নং ক্যাটাগরিতে থাকবে একটা প্যাসেজ যেখানে তৈরি করতে হবে একটা ফ্লো চার্ট। কিভাবে ফ্লো চার্ট তৈরি করতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। 3 নং ক্যাটাগরিতে থাকবে একটা প্যাসেজ যেখানে তৈরি করতে হবে ওই প্যাসেজের সামারি বা সারসংক্ষেপ। কিভাবে সামারি বা সারসংক্ষেপ তৈরি করতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। 4 নং ক্যাটাগরিতে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লুজ। কতগুলো শব্দ দেয়া থাকবে যে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 5টাও থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে।
তবে প্রশ্নের মান হবে 5। কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লুজ করতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। 5 নং ক্যাটাগরিতেও থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইদাউট ক্লুজ। এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 10টা শূন্যস্থান পূরণ থাকবে। 10টার উত্তর দিতে হবে। প্রশ্নের মান হবে 10। কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইদাউট ক্লুজ করতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। ছয় নং ক্যাটাগরিতে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স। কতগুলো এলোমেলো বাক্য দেওয়া থাকবে, সেগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। বাক্যগুলোকে কিভাবে সঠিকভাবে সাজাতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। এখানে 10টি বাক্য দেওয়া থাকবে। 10টির উত্তর দিতে হবে। মান 10। এখন আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে। পার্ট 2 এর মান 40। এখানে 4টা অথবা 5টা প্রশ্ন থাকবে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সাত নং ক্যাটাগরিতে থাকবে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। 200 ওয়ার্ড বা ততোধিক শব্দ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেখানে কিছু হিন্টস দেয়া থাকবে। প্যারাগ্রাফের মান হবে 10। কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আট নং ক্যাটাগরিতে থাকবে কমপ্লিট দ্য স্টোরি বা গল্প শেষ করা। এখানে 1 অথবা 2টা লাইন লেখা থাকবে। পরবর্তী লাইনগুলো লিখে একটা পূর্ণাঙ্গ এবং অর্থপূর্ণ স্টোরি বা গল্প লিখতে হবে। এর মান হবে 7। কিভাবে কমপ্লিট দ্য স্টোরি লিখতে হয় তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নয় নং ক্যাটাগরিতে থাকবে লেটার অথবা ইমেইল কিভাবে লিখতে হয়। এর মান হবে 5। কিভাবে লেটার অথবা ইমেইল লিখতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। দশ নং ক্যাটাগরিতে থাকবে কিভাবে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট বর্ণনা করতে হয়। এর মান হবে 10। কিভাবে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট বর্ণনা করতে হয় তা আমরা পরবর্তীতে শিখব। 11 নং ক্যাটাগরিতে থাকবে রাইট দ্য থিম অফ দ্য পোয়েম বা কবিতার সারমর্ম লিখ। এখানে একটি কবিতার কয়েকটি লাইন দেয়া থাকবে, সেই লাইনগুলোর সারমর্ম লিখতে হবে। এর মান হবে 10। কিভাবে কবিতার সারমর্ম লিখতে হয় তা পরবর্তীতে শিখব। এটাই হলো প্রশ্নের শেষ ক্যাটাগরি। এই ভিডিওতে আমরা প্রশ্নের ক্যাটাগরি বা ধরন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এক একটা ক্যাটাগরি নিয়ে বিশদ আলোচনা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।